yourself, control your mind. খেলা শুরু হয়ে গেছে। খেলা চলছে আমগাছিয়া ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় রথিন ক্লাব। একদিকে রয়েছে হলুদ এবং নীল জার্সিতে SB11 মেদিনীপুর এবং অপরদিকে রয়েছে রাজ এন্টারপ্রাইজ খড়গপুর কালো সাদা জার্সিতে। খেলা খুব ভালো হচ্ছে। প্রত্যেক দলেই কিন্তু বিদেশি প্লেয়ার রয়েছে। 3 নম্বর জার্সি। ফাউল। ফ্রি কিক চান্স রাজ এন্টারপ্রাইজের। ও সহজ শট একদম। রাজ এন্টারপ্রাইজে ওয়াই বল। আউট বল। কর্নার। দেখা যাক। আবার কর্নার। দুটো টিমই কিন্তু যদি বলা যায় খুব ফাটাফাটি খেলছে, খুব সুন্দর। এবং যদি বলতে বলতে গোল, একদম খুব ভালো গোল দিয়েছে রাজ এন্টারপ্রাইজ খড়গপুর। এদিক থেকে 1-0 গোলে পিছিয়ে কিন্তু SB11 মেদিনীপুর এবং এগিয়ে রাজ এন্টারপ্রাইজ খড়গপুর। বলতে বলতে হাফ টাইমের পর আবার খেলা শুরু। যদি বলা যায় খেলার একদিকে রয়েছে হলুদ এবং নীল জার্সিতে SB11 মেদিনীপুর এবং অপরদিকে রয়েছে সাদা কালো জার্সিতে রাজ এন্টারপ্রাইজেস খড়গপুর। খুব ভালো খেলছে কিন্তু দুটো দলেই। খেলার স্কোর কিন্তু 0-1 এগিয়ে আছে রাজ এন্টারপ্রাইজেস খড়গপুর এবং পিছিয়ে SB11 মেদিনীপুর। প্রত্যেক দলেই কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার রয়েছে এবং বিদেশি প্লেয়ারও রয়েছে। এক গোল খাওয়ার পর SB11 কিন্তু অনেকটা জেগে হয়েছে। 6 নম্বর কালুয়া। 3 নম্বরে পায়ে বল এবং লম্বা শট। ও গোল হলো না। খুব ভালো পাস দিয়েছিল কিন্তু। ও এটা ফাউল। SB11 মেদিনীপুর পরবর্তী ম্যাচ উভয় দলকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। এয়ারপোর্ট ঝাড়গ্রাম ভার্সেস কলকাতা 11। যারা যারা এই মুহূর্তে খেলাটি দেখছো প্রত্যেককে বলবো যদি খেলাটা একটু ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কে কোথা থেকে খেলাটি দেখছেন কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ খেলার এই ধরনের লোকালের খেলা পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন। अमित अमित
একটু দ্রুত জল নিয়ে যাও, দ্রুত এদিকে 24 নম্বর প্লেয়ার বামদা, প্রশাসনিক নিয়ম অনুযায়ী খড়গপুরের ছেলে, নিজের ঘরের মাঠে খেলা হচ্ছে বললেই চলে। খেলাটি চলছে আমগাছিয়া ফুটবল টুর্নামেন্ট, পরিচালনায় রথিন ক্লাব, রামকো ফুটবল ময়দান। খেলাটি হচ্ছে যদি বলা যায় খড়গপুর কলাইকুণ্ডা আমগাছিয়াতে। খেলাটি হচ্ছে যদি বলা যায় বুবা 11-এর ঘরের মাঠে, একদম নিজস্ব। এক দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট, 16 দলীয় ফুটবল টুর্নামেন্ট। এই খেলাতে কিন্তু খুব ভালো ভালো দলই অংশগ্রহণ করেছে। যদি বলা যায় কলকাতা থেকে 3টে টিম, ঝাড়গ্রাম ডিয়ার পার্ক রয়েছে, এদিকে কন্টাইয়ের টিম রয়েছে, ঘাটাল জেস্টার রয়েছে। 2,80,000 ফুটবল ধামাকা। ফ্রি কিক চান্স, দেখা যাক SB 11 মেদিনীপুর কি গোল করতে পারবে। SB 11 মেদিনীপুর কিন্তু এখনো পিছিয়ে আছে, তার মধ্যে এটা একটা চান্স পেয়েছে। ও সোজাসুজি শট করেছিল কিন্তু হলো না। রেফারি সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত। প্লিজ কুল ডাউন, জার্সি নাম্বার 6, প্লিজ behave yourself, control your mind, cool down, you are most valuable player, please প্লেয়ার শুধু বাঁচানোর করুন, প্লেয়ার মনোভাব নিয়ে খেলুন। জার্সি নাম্বার 7, প্লিজ কুল ডাউন। আমাদের ওয়েট কাম ব্যাক। Referee decision is final decision and right decision. The all players behave yourself. সেকেন্ড হাফে এসে অনেকটা পিছিয়ে। আবার আক্রমণে পিটার, খেলার স্কোর যদি বলা যায় 0-1 গোলে এগিয়ে আছে রাজ এন্টারপ্রাইজেস খড়গপুর এবং পিছিয়ে আছে SB 11 মেদিনীপুর। 3 নম্বর জার্সি পায়ে বল SB 11। রাজ এন্টারপ্রাইজ 1, SB 11 মেদিনীপুর 0। এখান থেকে 7 নম্বর জার্সি পায়ে বল বামদা 24 নম্বর। জার্সি নাম্বার 2, এটা গোল কি করতে পারবে? চমৎকার টাচ, বক্সের কাছাকাছি গোল হতে পারে, বাবা চমৎকার সেটা ছিল। বলটা একটু নিয়ে আসবে, ভালো কিন্তু পশ্চিম গোলাতে যে বল গেছে বলটি কানেক্ট করে। সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভাষার বল প্রথমাতে আক্রমণাত্মক ফুটবল চলছে।
এসপি 11 মেদিনীপুর তারা পিছিয়ে আছে 1-0। সমতা ফেরানোর লক্ষ্যে জার্সি নম্বর 6 কালু। সেখান থেকে পিটার আফ্রিকান চমৎকার ফুটবলার ডিফেন্ডারের ভূমিকায়। লক্ষ্য ছিল ছেত্রী, জার্সি নম্বর 7 অনেকটি দূরে বল থ্রো। একদিকে হলুদ জার্সি ব্রাজিল তারা চমৎকার গোলরক্ষক বিট্টু। বিট্টু কিন্তু কলকাতা আইপিএল লিগে খেলেছে, চমৎকার ফুটবল গোলরক্ষক বিট্টু। উচ্চ কলকাতার তারকা ফুটবলার তারা খেলে গেছে। দুটো টিমে যদি বলা যায় দুর্দান্ত খেলছে। ছেত্রী এসবি 11 পায় বল, খুব ভালো শট করেছিল কিন্তু সুবর্ণ সুযোগ ছিল। এখনো কিন্তু পিছিয়ে আছে এসবি 11 মেদিনীপুর, এগিয়ে আছে খড়গপুর রাজ এন্টারপ্রাইজ। স্ক্রিপ্ট করলো বলটি নিয়ন্ত্রণের বাইরে থ্রো। সেকেন্ড হাফ খেলা দুটো দলেই কিন্তু খুব ভালো খেলছে, দুটো দলেই কেউ কিন্তু কম নয়। এদিকে কালুয়ার পায়ে বল, 6 নম্বর জার্সি 7 নম্বরকে দিল এবং উত্তেজিত হয়ে গেল। দেখা যাক, দুটো দলেই কিন্তু খুব ভালোই খেলছে। 6 নম্বর কালুয়ার পায়ে বল, বল বাড়িয়ে দিল বামের পায়ে, বাম। দেখা যাক 3 নম্বর, ও ফাটাফাটি ফাটাফাটি খুব সুন্দর গোল দিয়েছে কিন্তু দুজনের স্কোর কিন্তু 1-1। দুজনেরই কিন্তু স্কোর 1-1। এতক্ষণ পর্যন্ত এগিয়ে ছিল রাজ এন্টারপ্রাইজেস খড়গপুর, এখন কিন্তু এসবি 11 মেদিনীপুরও কিন্তু 1 গোল দিয়ে দুজনের জায়গা কিন্তু সমান। এদিকে কালুয়ার পায়ে 6 নম্বর জার্সি তার পায়ে বল, দেখা যাক, এবং এটাও গোল। বাহ, খুব ভালো গোল দিয়েছে কিন্তু, এবং এগিয়ে গেল এসবি 11 মেদিনীপুর 2-1। 2 গোল দিয়ে এগিয়ে গেল এসবি 11 মেদিনীপুর রাজ এন্টারপ্রাইজের বিরুদ্ধে। 6 নম্বর জার্সি কালুয়া। 3 মিনিট অতিরিক্ত সময় অর্থাৎ 180 সেকেন্ড লাইফ লাইন খেলা চলছে। ফলাফল খুব ভালো গোল দিয়েছে এবং এগিয়ে গেল এসবি 11 মেদিনীপুর। খেলার শেষ মুহূর্তে একদম যদি বলা যায়, আর প্রায় 2 মিনিট বাকি, সেই মুহূর্তে 2খানা গোল দিয়ে কিন্তু এগিয়ে আছে এসবি 11 মেদিনীপুর। দেখা যাক আর 2 মিনিটে রাজ এন্টারপ্রাইজ কি পারবে আরেক গোল দিয়ে বা আরো 2 গোল দিয়ে এগাতে। যদি বলা যায় দর্শক খুব উত্তেজিত। বামদার পায়ে বল, খুব ভালো এগিয়ে নিয়ে গিয়েছে এবং বল দিয়েছে 8 নম্বর জার্সি, 8 নম্বর এবং শট করেছিল খুব ভালো কিন্তু বাইরে। ফুটবল খেলা মানে সেকেন্ডের ব্যাপার, ফুটবল খেলা কখনো বলা যায় না সেকেন্ডের ব্যাপার। একটা শট যদি গোল হয়ে যায় তাহলে 2টি হয়ে যাবে, সবাই সমান। আবার টাই ব্রেকারের সমতা কি হতে পারে জানি না, হবে এবং বলতে বলতে খেলা শেষ এবং খেলায় উইন হয়েছে এসবি 11।